পলাশ, গ্যাসের প্রভাব শিল্প কারখানাগুলোতে কেমন পড়ছে জানাবেন, এবং ইতিমধ্যে তো আমরা জানতে পেরেছি যে বেশ কিছু কারখানা কিন্তু বন্ধ হয়ে গেছে। স্মৃতি, আসলে গাজীপুর শিল্পাঞ্চলের কথা যদি বলি সেক্ষেত্রে বলবো যে প্রায় ৬,০০০ শিল্প কলকারখানা রয়েছে। দিন যতই যায় ততই কিন্তু তাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন করতে হচ্ছে পোশাক শিল্প কলকারখানার যারা মালিকরা রয়েছে তারা। আমি যেই কারখানাটি রয়েছে এখন রয়েছে এটি ওয়াশিং অ্যান্ড ডাইং সেক্টরে। আমি যদি এই দৃশ্য দেখাই, এখানে যারা শ্রমিকরা ছিল প্রায় এখানে ছিল ৬০ থেকে ৭০ জন, এখানে এখন বর্তমান রয়েছে ১০ থেকে ১২ জন। এতেই বোঝা যায় যে কারখানা মালিকরা কি অবস্থায় রয়েছে। তারা কিন্তু আসলে প্রতিনিয়তই গ্যাসের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছে তাদের সাথে যোগাযোগ করছে। তারা বলছে যে অতি শীঘ্রই এটি সমাধান করবে এমন আশ্বাস দিয়েই এখন পর্যন্ত সেটি টিকিয়ে রাখার চেষ্টা করছে। কিন্তু পক্ষান্তরে যদি বলি যে এই শিল্প কলকারখানার যে মালিকরা রয়েছে তারা কিন্তু আসলে বিভিন্ন বায়ার যারা রয়েছে বিভিন্ন দেশের, সেই বায়ারদের সাথে কিন্তু আসলে তাদের যে কমিটমেন্ট দেওয়া যে শিডিউল সময় রয়েছে সেটি পর্যন্ত কিন্তু আসলে রাখতে পারছে না, যে জন্য কিন্তু তারাও কিন্তু এক প্রকারে কিন্তু উদাসীন বা অতিষ্ঠ হয়ে গিয়েছে এমনটাই কিন্তু বলছে। তবে এখানে যারা কারখানার মালিক রয়েছে কিছুক্ষণ আগে তাদের সাথে কথা বলছেন, তারা যে বিষয়টি বলছিল যে প্রতিদিন তাদের যে টার্গেট ছিল সেই টার্গেটের ৩ ভাগের ১ ভাগও তারা তুলতে পারছে না, অর্থাৎ সেটি কাজ করতে পারছে না, যেই কারণে কিন্তু তারা কিন্তু এখানে যারা শ্রমিকরা রয়েছে তাদেরকে বসিয়ে বসিয়ে মূলত এখানে টাইম পাস করা হচ্ছে এমনটাই জানিয়েছিল। তবে এখানে একজন জিএম রয়েছে, আমরা একটু জিএম এর সাথে একটু কথা বলার চেষ্টা করব। কি অবস্থা রয়েছে আপনাদের শিপমেন্ট? আমরা সঠিক সময়ে দিতে পারতেছি না, এখন আমরা অর্ডারই পাচ্ছি না, ঠিকমতো ডেলিভারি না দেওয়ার কারণে আমরা অর্ডারগুলো অনেকটাই আমরা হারাই ফেলতেছি। এখন ভবিষ্যতে কি হবে সেটা আমরা বলতে পারতেছি না। লোকজন দেখতে পারতেছেন যে বসে আছে, দাঁড়ায় আছে, কাজ নাই, উভয় সংকটে রয়েছে। যে বিষয়টা জানছিলাম যে সেটি আমিও বলেছিলাম যে গার্মেন্টস যে মালিক রয়েছে তারা কিন্তু এক প্রকার উভয় সংকট রয়েছে, খুব শীঘ্রই তারাও আসলে বন্ধ করে দেওয়ার যে পরিক্রমা সেটি আসলে চলছে। পলাশ, অনেক ধন্যবাদ আপনাকে।